হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজান। এখন ওরা কথা বলবো হচ্ছে ধামাকেদার একটা বিষয় নিয়ে। বন্ধুরা, এটা আমি আপডেট পেলাম পৌশালী দিকেই, আবার ক্রেডিট দিতে হয় অবভিয়াসলি। ফুললি ক্রেডিট যাচ্ছে এটা পৌশালীদির কাছে। যেরকম খবরটা বেরিয়েছে, খবরটা সেরকম, যেটা খুবই খুবই এক্সক্লুসিভ একটা আপডেট সে দিয়েছে। বিষয়টা হচ্ছে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার শুটিং কিন্তু কালকে হোল নাইট জুড়ে হয়েছে। এবং সেটা শুধু তাই নয়, বিকেলবেলা থেকে শুটিং শুরু হয়ে আজকে সকালবেলা 7টা 8টা অবধি শুটিং হওয়া, এটা একটা বড় রকম বিষয়। মানে অলমোস্ট 12 ঘন্টার উপরে। মানে আমরা যদি 4টে থেকে ধরি, তাহলে অলমোস্ট 4টে টু 4টে 12 ঘন্টা, তারপরেও আরও 3-4 ঘন্টা, মানে অলমোস্ট আমরা ধরতে পারি যে 15-16 ঘন্টা ধরে না শুটিং হচ্ছে একটা সিনেমার। তো অদম্য একটা, যে হয় না যে একটা অদম্য চেষ্টা বা অদম্য যে একটা খাটনি, সেটা দেখতে পাওয়া যাচ্ছে রকস্টার টিমের ক্ষেত্রে। তারা কিন্তু প্রমোশনে পিছু পা হচ্ছে না। এরকম ধরনের শুটিং করছে তারা, এত ডেডিকেটেড ওয়েতে শুটিং করছে তারা, এত বড় স্কেলে শুটিং করছে তারা। কিন্তু তারপরেও কিন্তু তারা, না হচ্ছে তাদের তরফ থেকে কোনো লিক, না হচ্ছে তাদের তরফ থেকে কোনো অবশ্য তারা আবার বাংলাদেশেও শুটিং করছে। কি অদ্ভুত ব্যাপার! মানে যত যত প্রোডাকশন হাউসের যত কাঁদুনি ছিল এর আগে, যে এটা হলে ওই হয়, ওটা হলে সেই হয়, সব কটাকে ধূলিসাৎ করে দিয়েছে এই প্রোডাকশন হাউস। এটা তো মানতেই হবে। মেগাস্টার শাকিব খান অভিনয়ে চিরকাল ফাটিয়ে দেন, কিন্তু তার টিমটা একটা সলিড দরকার। আমরা সবসময় বলি দিস ইজ আ টিম ওয়ার্ক। ছবি ফ্লপ হলে সব দোষ শাকিব খানের নয়। তো আবার প্রমাণ করছে যে একটা ভালো টিম কিন্তু আমার মনে হয় যে রকস্টারের ক্ষেত্রে কাজ করছে। যে বাংলাদেশে শুটিং হলেই না লিক হয়ে যায়। বাংলাদেশের বড় প্রোডাকশন হাউসও কিন্তু শুটিং হলে লিক করে ফেলে। মানে তাণ্ডবের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা। অবাক লাগে সেটা। কিন্তু আজকে রকস্টারের ক্ষেত্রে কোনো লিক হচ্ছে না, কিছু হচ্ছে না। দেখেও ভালো লাগছে যে রকস্টার লিক তো হচ্ছেই না, তার সঙ্গে এরম অদম্যভাবে শ্যুট চলছে। মানে এতটা কায়িক পরিশ্রম করে, কিন্তু টিম কিন্তু এসে কাঁদুরি গাইছে না যে আহা আমার শ্যুট করতে কত কষ্ট হচ্ছে। আমার না এই জিনিসটা যারা করে তাদেরকেই আমার খারাপ লাগে। মানে দেখো, যখন মেহেদী হাসান হৃদয় যখন শুটিং করছেন, দেখো আমি কত বড় ছবি বানাচ্ছি, এই কথা কিন্তু বলেননি কখনো বরবাদের ক্ষেত্রে। তারপরে আমরা পেয়েছি, তাই জন্য পেয়েছি ও ভাই কি বড় ছবি বানাচ্ছে। তো এটা না খুব দরকার একটা প্রোডাকশনের থেকে। এই পজিটিভিটিটাই দরকার, এই টিমটাই দরকার, এই জেলিংটাই দরকার। যে একটা টিম যারা কিন্তু খুব যত্ন সহকারে, খুব পজিটিভিটির সঙ্গে একটা কাজ কমপ্লিট করবে এবং লোক দেখাবে না। ওই বলে না, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তো এটা তো আমরা মানে ছোটবেলা থেকেই প্রবাদ শুনে এসেছি। তো এই জিনিসটা না তারা আহা উহু করছে না যে আহা আমাদের কত কষ্ট হচ্ছে। তারা বলে দিস ইজ দ্য নর্মাল থিং না, যে এভাবেই কিন্তু শুটিং হয়, হোল নাইট জুড়ে শুটিং হবে, এই বিষয়টা। এবং ট্যাটু থেকে শুরু করে, এ থেকে শুরু করে, কস্টিউম থেকে শুরু করে সব কিছু মিলিয়ে এটা একটা বড়সড় প্রজেক্ট হতে চলেছে। শাকিব খানের লুক থেকে শুরু করে সেগুলো, সাবিলাকে খুব সুন্দর লাগছে। সাবিলা নূরের সাথে জুটিটাও ব্যাপকভাবে কোথাও গিয়ে ক্রিয়েট হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও বাদবাকি সবাই কত এক্সাইটেড হয়ে কাজ করছে, টিম কত এক্সাইটেড হয়ে কাজ করছে। তো দেখা যাক কী হয় রকস্টার রিলেটেড। আমি তো যথেষ্ট এক্সাইটেড হয়ে আছি। এবং আমি সত্যি বলছি, মানে একটা ছবি না, হয় না যে একদম প্রথম দিন থেকে খুব অনেস্ট, সে কারণে ছবিটা না হিটও হবে। কাউকে দেখে বানানো ছবি নয়, কাউকে কিছু করে বানানো ছবি নয়, আর দোষারোপ করা ছবি নয় যে এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, এ না ত্যা না, খালি নালিশই করে গেল যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না। না, এখন কিন্তু সত্যিই ভালো লাগছে যে রকস্টার টিম যত্ন নিয়ে শ্যুট করছে এবং শ্যুটও তাড়াতাড়ি শেষ করে ফেলবে তারা। আর বেশি দিনের শ্যুটও নেই, এত যত্ন করে তারা এত সুন্দরভাবে এত আগে থেকে তারা শ্যুট কমপ্লিট করছে। তুমি বলো না, আজকে তো 18 তারিখ হয়েই গেল এপ্রিল মাসে। তো আমার মনে হয় যে মে মাসের ফার্স্ট উইকের ভিতরে শ্যুট কমপ্লিট করে ফেলবে তারা। তারপরে দেখবে এমনি এখন থেকে এই লেভেলে প্রমোশন করছে যে টিম, সে টিম তখন কি প্রমোশন করবে কি ভাবো। যে মে মাসের যখন নাকি 10-12 তারিখ হবে, তখন কি করবে ভাবো। স্যালুট টু দিস টিম। এবং আমার মনে হয় যে এই যে আগুন জ্বালিয়ে দেওয়া একটা মার্কেটে, সে কিন্তু শুরু করে দিয়েছে। এই দাবানল যেন চলতে থাকে, কোনোভাবেই যেন এই দাবানলের কোনো মানে শিখা না কমে, এটুকুই বলার ছিল। এমন যেন না হয় যে পরবর্তীকালে প্রমোশনের পারদটা কমে গেল, একটু ভালো 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 বললাম, ব্যাস সবাই ওই জন্য হাঁপিয়ে গেল, আর না আর কিছু দেবো না, আর কিছু করবো না, এরকম যেন না হয়। এটুকুই আশা রাখবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।